কফি চাষের বাগান দেখার জন্য যেতে হবে না কর্ণাটক। জঙ্গলমহলের লাল মাটিতে চাষ হচ্ছে কফি। ব্রিটিশ আমলে বেলপাহাড়িতে চাষ করা হতো কফি। সেই সূত্র ধরেই কফি চাষ শুরু হয়েছিল জঙ্গলমহলের লাল মাটিতে। আর তাতেই বড় সাফল্য পেয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম বেড়াতে আসা পর্যটকদের কাছে কফি চাষের বাগান দেখা বড় একটা পাওনা হয়ে দাঁড়িয়েছে। বড় বড় কফি গাছে ঝোঁকা ঝোঁকা করে ফলে রয়েছে সবুজ, হলুদ, লাল রঙের কফির ফল। ইতিমধ্যেই সেই কফির ফলগুলিকে বিশেষ প্রক্রিয়াজাত করে কফি বানিয়ে পান করা হয়েছে। তার স্বাদও অতুলনীয় বলে জানা গিয়েছে। একদা ব্রিটিশ আমলের সময় বেলপাহাড়ির বিভিন্ন জায়গায় চাষ করা হতো কফি। সেই সূত্র ধরেই 2018-19 সালে ঝাড়গ্রাম রাজবাড়ির প্রাঙ্গণে বেশ কিছু কফি গাছ রোপণ করা হয়। কয়েক বছরের মধ্যেই তাতে ফল আসতে শুরু করে। প্রায় 3 থেকে 4 ঝুড়ি কফি ফল সংগ্রহ করার পর তা পাঠানো হয় খড়গপুর আইআইটিতে। বিশেষ প্রক্রিয়াজাত করার পর কফি তৈরি হয়ে চলে আসে ঝাড়গ্রাম রাজবাড়ি। পান করে দেখে কফির স্বাদ অতুলনীয়। তাই এবার রাজবাড়ির পক্ষ থেকে ভাবনা চিন্তা করা হচ্ছে কফির বীজগুলিকে রাজবাড়িতে বিশেষ প্রক্রিয়াজাত করে কফি তৈরি করে পর্যটকদের জন্য পরিবেশন করা হবে। আমি এখানে জানতাম যে ব্রিটিশরা এখানে বেলপাহাড়িতে কফি চাষ করতেন। তো তাই আমি কাপগাড়ি কলেজের যে জিওগ্রাফি ডিপার্টমেন্টে যে এইচওডি আছেন ডক্টর প্রণব সাহু, আমি ওনার সঙ্গে এটা আলোচনা করলাম। আমরা এই ব্যাপার নিয়ে করে আজ থেকে 5 থেকে 6 বছর আগে আমরা আইআইটি গিয়েছিলাম। আমরা ওইখানেও দেখলাম যে আইআইটির ক্যাম্পাসের মধ্যে ওইখানেও কফি ওনারা চাষ করছেন। তাই আমি এটা ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে রাজবাড়ি চত্বরের ভিতরে যদি আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারি যে ঝাড়গ্রামের মাটিতে কফি হবে কি না। সেই কারণে আমরা এইখানে 2018-19 সালে আমরা একটি রবাস্টা ভ্যারাইটি অফ কফি আমরা এখানে এক্সপেরিমেন্ট হিসাবে আমরা প্লান্টেশন করলাম। সেটা দেখা গেল কি 3 থেকে 4 বছর পরে এই কফিটা সাকসেসফুল হয়েছে। এই কফিটাকে আমরা নিয়ে করে প্রসেসও করেছি আর বাড়িতে আমরা খেয়েওছি। এটা যে পরিমাণে যে কফির এখানে উৎপাদন হচ্ছে, যে ঝাড়গ্রাম রাজবাড়ি মানে হচ্ছে একটা ট্যুরিস্টের একটা আকর্ষণের জায়গা এবং এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। সেই ট্যুরিস্টের যদি ডিমান্ড করে তারা কি এই কফির স্বাদ পেতে পারে? না, এটা আমরা এক্সপেরিমেন্টের জন্য করেছি। তো কিছু ভ্যারাইটি অনেকবারই এরকম হয়েছে যে গত বছরই আমরা 5 থেকে 6 ঝুড়ি আমরা কফি বের করেছিলাম। সো সেই কফিটা আমরা প্রসেসও করিয়েছি। আর বেসিকলি কফিটাকে প্রসেস করতে গেলে হাই টেকনোলজি দরকার হয়। যদি ওটা হাই টেকনোলজি ভালো টেকনোলজি না ইউজ করা হয় সেটা আমরা গেস্টদেরকে সার্ভ করতে পারবো না। এটা এখনও একটি এক্সপেরিমেন্ট ফেজে আছে। তো এক্সপেরিমেন্টটা গ্রোয়িং ফেজটা আমাদের সাকসেসফুল হয়েছে। এখন আমাদেরকে মেশিনারি ফেজে যে করে এটাকে ভালো অ্যাগ্রিকালচার টেকনোলজি দিয়ে করে এই কফিটাকে আমাদেরকে প্রসেস করতে হবে। তখনই আমরা এই কফিটাকে গেস্টকে দিতে পারবো আর প্যাকেজ করে আমরা সেল করতে পারবো। ঝাড়গ্রাম রাজবাড়িতে রাজপরিবারের সদস্যদের উদ্যোগে পর্যটকদের জন্য রয়েছে ঝাড়গ্রাম রাজ প্যালেস নামের অতিথিশালা, যেখানে পর্যটকরা রাজবাড়িতে রাত্রি যাপন করতে পারবেন। তার পাশাপাশি এবার পর্যটকদের কাছে বাড়তি পাওনা হয়ে দাঁড়াচ্ছে কফি চাষের বাগান দেখার সুযোগ। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরার রিপোর্ট, লোকাল 18 বাংলা।